হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে ফাদার অফ অল ব্রাঞ্চেস, মানে বিভিন্ন সায়েন্স ক্যাটাগরিতে যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে, যেমন উদ্ভিদবিদ্যার জনক, তারপরে দেখো জুলজির জনক কাকে বলা হয়, এই টাইপের প্রশ্ন বারবার আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলো, রেলওয়ের বলো, সমস্ত পরীক্ষাতে আসছে। তো সামনে আমাদের ডাব্লিউবি কনস্টেবল মেন্স রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে, এনটিপিসি সিবিডি 2 রয়েছে এবং রেলওয়ে গ্রুপ ডি, এই চারটে পরীক্ষা রয়েছে। চারটে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো, এই রিসেন্টলি আমি তোমাদের একদম আপডেট করে করে বিভিন্ন নোট আমি দিচ্ছি, সেগুলো টেলিগ্রামে পিডিএফও কিন্তু আমি আপডেট করে দিয়েছি। যারা এখনও টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। র্যাঙ্কিং ইন্ডেক্স দিয়ে দিয়েছি, সামিট 2022 দিয়ে দিয়েছি, আপকামিং স্পোর্টস ইভেন্টের পিডিএফ দিয়ে দিয়েছি, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টের পিডিএফ দিয়ে দিয়েছি। আজকে আমরা যে ক্লাসটা করছি ফাদার অফ অল ব্রাঞ্চেস, এটারও পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করবে এবং আজকের নোটটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছি সারাদিন বসে, তো অবশ্যই খুব ভালোভাবে একটু দেখে নেবে এবং প্রত্যেকের ভিডিওটা একটা করে লাইক করে দেবে। তো সবার প্রথম দেখো ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়। তো ফাদার অফ বায়োলজি এটা বলা হয় অ্যারিস্টটলকে, অলরেডি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। ওকে, তারপরে দেখো ফাদার অফ বোটানি বা উদ্ভিদবিদ্যাজনক, রিসেন্টলি তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসেছিল এটা। তো অ্যান্সার হচ্ছে থিওফ্রাস্টাস এটা। নেক্সট চলে আসি দেখো পরবর্তী ফাদার অফ মডার্ন বোটানি, তো এটা আধুনিক উদ্ভিদবিদ্যার জন্য কাকে বলা হয়, এটা অ্যান্সার হচ্ছে কার্ল লিনিয়াস। তাহলে এই দুটোর প্রশ্ন কিন্তু আলাদা, যদি শুধু বলা হয় যে উদ্ভিদবিদ্যার জনক বা ফাদার অফ বোটানি তাহলে থিওফ্রাস্টাস, এবং ফাদার অফ মডার্ন বোটানি এটা বলা হচ্ছে কাকে, কার্ল লিনিয়াসকে। দুটোই কিন্তু রিসেন্টলি তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসেছে। এরপর চলে আসি দেখো ফাদার অফ জুলজি কাকে বলা হয়, ফাদার অফ জুলজি বলা হচ্ছে অ্যারিস্টটলকে। নেক্সট ফাদার অফ আয়ুর্বেদা, এটা তোমাদের পিএসসির পরীক্ষা যত সম্ভব এসছে, তো এটা অ্যান্সার হচ্ছে চরক। তারপর দেখো ফাদার অফ সাইটোলজি কাকে বলা হচ্ছে, তো ফাদার অফ সাইটোলজি বলা হচ্ছে রবার্ট হুক। এবং যদি প্রশ্ন আসে যে বলো ফাদার অফ মডার্ন সাইটোলজি, এটা কাকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে কার্ল পি সোয়ানসনকে। এবং এর সাথে আরও প্রশ্নটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড করতে চায় ওরা, তখন বলবে যে বলো ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি কাকে বলা হয়। তো ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি বলা হচ্ছে অরুণ কুমার শর্মাকে। তাহলে এই তিনটেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার সাথে দেখো পরবর্তী প্রশ্ন ফাদার অফ প্লাস্টিক সার্জারি কাকে বলা হয়, এটা অ্যান্সার হচ্ছে সুশ্রুতু। এসএসসির যে পরীক্ষাগুলো হয় সিজিএল সিএচএস সেই সমস্ত পরীক্ষা এসছে। ফাদার অফ ট্যাক্সোনমি বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে। তো ফাদার অফ ট্যাক্সোনমি তোমাদের যতসম্ভব ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা এসেছিল, তো অ্যান্সার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট চলে আসি ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হচ্ছে, তো ফাদার অফ জেনেটিক্স এটা বলা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলকে। এবং ফাদার অফ মডার্ন জেনেটিক্স এটাও কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয়। এটাও কিন্তু গ্রুপ ডি অথবা এনটিপিসি দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষা এসছে, আমি তোমাদের কোশ্চেনে করিয়েছি আমার মনে আছে। নেক্সট দেখো ফাদার অফ মেডিসিন, ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়, হিপোক্রেটিসকে। তো এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি ফাদার অফ মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি এটা বলা হয় অ্যান্টনি ভন লিউয়েনহক, অ্যান্টনি ভন লিউয়েনহককে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। নেক্সট চলে আসি ফাদার অফ ব্যাকটেরিওলজি কাকে বলা হচ্ছে, ফাদার অফ ব্যাকটেরিওলজি। তো এটা অ্যান্সার হচ্ছে লুই পাস্তুর, এবং এটা যথাসম্ভব তোমাদের ডাব্লিউপির বা ডাব্লিউবিপিএসসির প্রিভিয়াস ইয়ারে এসেছে। ফাদার অফ ইমিউনোলজি বলে দাও তাড়াতাড়ি, তো ফাদার অফ ইমিউনোলজি বলা হচ্ছে এডওয়ার্ড জেনারকে। নেক্সট চলে আসি ফাদার অফ জিওমেট্রি, এটা বলা হচ্ছে ইউক্লিডকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি। নেক্সট চলে আসি ফাদার অফ ভাইরোলজি, তো এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে, বিভিন্ন জায়গায় পরীক্ষায় বিভিন্ন ধরনের অপশান থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা তোমাদের অপশানে থাকে সেটা হচ্ছে মার্টিনাস বেইজেরিনক, এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি ফাদার অফ কম্পারেটিভ অ্যানাটমি, এটা কাকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে গ্রেগার কুভিয়ারকে বলা হচ্ছে। নেক্সট চলে আসি ফাদার অফ মিউটেশন থিওরি, এটাও কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এটা অ্যান্সার হচ্ছে হুগো দ্য ভ্রিস, এনাকে বলা হয় ফাদার অফ মিউটেশন থিওরি। নেক্সট চলে আসি আরও কয়েকটা রয়েছে, দেখে নাও। দেখো এইটা সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলো। ফাদার অফ ব্লাড সার্কুলেশন এটা বলা হয় উইলিয়াম হার্ভেকে। নেক্সট চলে আসি ফাদার অফ ইকোলজি, এটা কাকে বলা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট, এনাকে বলা হয় ফাদার অফ ইকোলজি। নেক্সট চলে আসি ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, যদি জানতে চাই তখন কি অ্যান্সার করবো আমরা, যে ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি এটা বলা হচ্ছে রামদেও মিশ্রাকে। নেক্সট চলে আসি ফাদার অফ প্যারাসাইটোলজি, এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ফাদার অফ প্যারাসাইটোলজি এটা বলা হচ্ছে ফ্রান্সিসকো রেডি, এনাকে বলা হয়। নেক্সট যেটা আরেকটা পরীক্ষায় তোমাদের পিএসসি এবং ডাব্লিউবি পরীক্ষায় বারবার এসেছে ফাদার অফ ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের জনক বা ফাদার অফ ব্লাড গ্রুপ কাকে বলা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনারকে, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট চলে আসি ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনটিপিসি সিবিটি 1 পরীক্ষায় এসেছিল পল বার্গ, এনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট চলে আসি ফাদার অফ কন্ডিশনাল রিফ্লেক্স, তো এটা কাকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আইভেন পাবলক বা ইভান পাবলক কে।
নেক্সট ফাদার অফ প্লান্ট সাইকোলজি, ফাদার অফ প্লান্ট ফিজিওলজি। তো কি অ্যান্সার হবে এখানে এটার? জুলিয়াস সাচেস। নেক্সট চলে আসি ফাদার অফ প্যালিনোলজি। ফাদার অফ প্যালিনোলজি কাকে বলা হয়? এটা বলা হয় গানার এডাটম্যানকে। নেক্সট চলে আসি ফাদার অফ ইন্ডিয়ান প্যালিনোলজি, এটা কাকে বলা হচ্ছে? PKK নায়ার, এনাকে। নেক্সট আরও একটা প্রশ্ন যেটা রিসেন্টলি পরীক্ষায় এসেছিল, ফাদার অফ প্যালিওন্টোলজি, এটা কিন্তু আলাদা। ফাদার অফ প্যালিওন্টোলজি এটা বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। এবং তোমাদের NTPC পরীক্ষায় এটা এসেছিল যে ফাদার অফ মডার্ন প্যালিওন্টোলজি, এটা কাকে বলা হয়? এটা বলা হয় জর্জ কুভিয়েরকে। ওকে, নেক্সট চলে আসি ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স কাকে বলা হয়? তো এটা বলা হয় আলেকজান্ডার ফ্লেমিংকে। নেক্সট চলে আসি রিসেন্টলি তোমাদের WB এবং WBPSC পরীক্ষাতেও এসছে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো আমরা প্রত্যেকে জানি ফাদার অফ গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগ। আর একটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসে, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। এবং তার সাথেও আর একটা পরীক্ষা তোমাদের SSCর পরীক্ষায় এসছে যে বলো ফাদার অফ পঞ্চায়েতি রাজ, ভারতে ফাদার অফ পঞ্চায়েতি রাজ কাকে বলা হয়? তো বলবন্ত রায় মেহতাকে। তো এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি দেখো ফাদার অফ টিস্যু কালচার। তো ফাদার অফ টিস্যু কালচার এটা বলা হয় গটলিভ হ্যাভারল্যান্ডকে। নেক্সট চলে আসি ফাদার অফ রেডিয়েশন বায়োলজি। ফাদার অফ রেডিয়েশন বায়োলজি কাকে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে হরম্যান জোসেফ মুলারকে। আর কয়েকটা রয়েছে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাবে অবশ্যই যারা সামনেই তোমাদের যাদের কনস্টেবল মেন্স পরীক্ষা রয়েছে। এটা দেখো কি বলা রয়েছে, সবার প্রথম ফাদার অফ হিউম্যান জেনেটিক্স, এটা কাকে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে আর্চিবোল্ড গ্যারোলকে। ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, এটা যথাসম্ভব দুবার রিপিট হয়ে গেল, তো এটা অ্যান্সার হচ্ছে রামদেব মিশ্রকে বলা হয়, এটা মনে রাখবে। ফাদার অফ ইসিজি, ইসিজি কাকে বলা হয়? ফাদার অফ ইসিজি বলা হচ্ছে উইলেম এনথোভেনকে। নেক্সট চলে আসি ফাদার অফ এটিপি সাইকেল বা সাইকেল, ফাদার অফ এটিপি সাইকেল এটা বলা হয় লিপম্যানকে। এবং সবাই লাস্টে যেটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসছে, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স কাকে বলা হয়? আর্নেস্ট রাদারফোর্ডকে। তো টোটাল এই 43 তোমাদের জন্য এই কোশ্চেনগুলো আজকে খুব সুন্দরভাবে তোমাদের নোটটা বানিয়ে দিয়েছি। এবং এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট জয়েন করে নিতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জবস কি একাডেমি, সেখান থেকেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল PSCর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য 7000 জিকের একটা নোট বানানো হয়েছে। এটা মক টেস্ট 1 থেকে 128 পর্যন্ত, এটারও PDF লিঙ্ক এবং ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা তোমরা NTPC CBT2 গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই মক টেস্ট 129 থেকে 128 পর্যন্ত 3000 জিকের একটা নোট তৈরি রয়েছে। এবং এই পিডিএফগুলো যারা অনলাইনে বাই করতে পারছো না, ভয় লাগছে, তো তারা যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো বাই করতে চাও, এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো। তাছাড়া তোমাদের দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য 3000 জেনারেল সায়েন্সের নোট একটা আমি তোমাদের বানিয়ে দিয়েছি। তো খুব ইম্পর্টেন্ট, যারা গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করছো, এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018তে যে পরীক্ষা হয়েছিল সেটাও কিন্তু TCS নিয়েছিল, এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে পরীক্ষা সেটাও কিন্তু TCS নিয়েছিল। এবং এই বছরও তোমাদের ধরে রাখো গ্রুপ ডি পরীক্ষা TCS নেওয়ার চান্সই সব থেকে বেশি। তো টোটাল 3000 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, এগুলো পুরোটা কমপ্লিট করে নেবে। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টও দিয়ে রেখেছি, এবং এর সাথে 404টা ফিজিক্সের ম্যাথের ডিটেলস সলভ পেপারও পেয়ে যাবে। তার সাথে NTPC CBT1 যে পরীক্ষা হয়েছিল তার প্রথম 30টা শিপের PDFও অ্যাভেলেবেল রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশনে একটু চেক করতে পারো তোমাদের যদি কারো এই পেড PDFগুলো দরকার হয়। এবং এটার PDF আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবং প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।